রাজ্যে শুরু হয়েছে এসআইআর। এই এসআইআর ইস্যুতে একাধিকবার কড়া ভাষায় বিজেপিকে বিঁধছেন রাজ্যের শাসক দলের তৃণমূলের নেতা নেত্রীরা। ঠিক এর পাল্টা শাসক দলকে জবাব দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। কি বললেন তিনি, শুনুন। দেখুন, এসআইআর বিজেপির বিষয় না, এসআইআর হচ্ছে দেশের বিষয়, নির্বাচন কমিশনের বিষয়। নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে এসআইআর করানো এবং সঠিকভাবে এসআইআর ইমপ্লিমেন্ট করা। নির্বাচন কমিশন বুঝবে, যদি সোজা আঙুলে কি না ওঠে বাঁকা আঙুল করতে হয়, নির্বাচন কমিশন করবে, সেটা তার দায়িত্ব। আমাদের সেটা নির্বাচন কমিশন ঠিক বুঝে যাবে, আপনি না বুঝলে হবে। দেখুন, নির্বাচন কমিশনের নিয়ম কানুন অনুসারে এসআইআর হয়। নির্বাচন কমিশনের কাজে যদি কেউ অবহেলা করে তাহলে যা আইন সেই অনুসারে ব্যবস্থা হবে। আইনে যদি গ্রেপ্তারের কথা লেখা থাকে তাহলে গ্রেপ্তার হবে। সাংবাদিক সম্মেলন চলছে। এসআইআর নিয়ে তৃণমূলে ভিন্ন সুর দেখা যাচ্ছে। অনুব্রত মণ্ডল বলছেন যে এসআইআর হলে ভালো হবে এবং আমাদের ভালোই হবে। আচ্ছা, লাইট চালিয়ে আমি বারবারই বলেছি, এসআইআর এর সাথে একটু যেন লাইটটা পায়, এসআইআর এর লাইট সাথে ম্যানেজ চালিয়ে দেবেন। বিজেপি তৃণমূল ভোট জেতা হারার কোনো সম্পর্ক নেই। এসআইআর তার থেকে অনেক বড় জিনিস। এসআইআর দেশের জন্য দরকার। আমার সংবিধান বলছে আমার মুখ্যমন্ত্রী কে হবে, যদিও তিনি আমাদের বিরোধী দলেরও হোক বা বর্তমান যিনি মুখ্যমন্ত্রী আছেন আমাদের বিরোধী দলের, কিন্তু তাকে মুখ্যমন্ত্রী বাছার অধিকার আমাদের আছে, ভারতীয় নাগরিকদের আছে। যিনি ভারতীয় নাগরিক নন তিনি মুখ্যমন্ত্রী বাঁচতে পারেন না, প্রধানমন্ত্রীও বাঁচতে পারেন না। প্রদেশ কংগ্রেস সুপ্রিম কোর্টে গেছে এসআইআর নিয়ে, যাবে বলছে। চাঁদে জাগের পরে পার্টিটা নেই, সুপ্রিম কোর্টে গিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওদেরকে বলুন ভালো হাওয়াই আতশবাজি কিনতে, প্রত্যেকটা নেতা এক একটা হাওয়াই আতশবাজি জ্বালিয়ে তার উপরে উঠে চাঁদে চলে যায়। এসআইআর নিয়ে কি 26-এ বিধানসভা ভোটে কোনো এফেক্ট হবে? দেখুন না কি হয়। এসআইআর হওয়াটা জরুরি, এসআইআর হোক। আমার বিশ্বাস যে বহু জায়গায় তৃণমূল কংগ্রেস মৃত ভোটারদের নামে ভোট দেয়, আমরা প্রমাণ পেয়েছি। সেই ভোটটা দিতে পারবে না বাংলার জনগণ। তারপরে যাকে ক্ষমতায় বসানো তাকে বসাবে, চিন্তার কিছু নেই। বাংলার জনগণের উপর ভরসা রাখুন না। আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন পুস্তিকা বের করুক, যে বিভ্রান্তি দূর করতে এসআইআর নিয়ে। দেখুন, এই পুস্তিকা টুস্তিকা বের করে কিছু হবে। এখানে মুখ্য নির্বাচন আধিকারিক গতকাল বা গত পরশু মনে হয় দিল্লি থেকে ঘোষণা করলেন যে এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে বৈধ ভোটারদেরকে বাঁচানো, অবৈধ ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে তাড়ানো। এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর কি সন্দেহ থাকবে? আরে আমি যদি বৈধ ভোটার হই, আমি কেন টেনশন ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছি? আমি বৈধ ভোটার, কারো বাবার ক্ষমতা নেই আমার নাম বের করবে ভোটার লিস্ট থেকে। আমি যদি বৈধ ভোটার হই, আমার নাম নরেন্দ্র মোদী কাটতে পারবে না, আমার নাম অমিত শাহ কাটতে পারবে না, আমার নাম মমতা ব্যানার্জি কাটতে পারবে না, আমার নাম অভিষেক ব্যানার্জি কাটতে পারবে না, আমার নাম নির্বাচন কমিশনও কাটতে পারবে না। যদি আমি বৈধ ভোটার হই, আমি বৈধ ভোটার, সেটা আমার কোনো টেনশন নেই।